একদম নতুন ফেসবুক পেজ খুলেছেন, আপনি কাজ করছেন, প্রত্যেক দিন ফটো ভিডিও আপলোড করছেন, কিন্তু রিচ আর কোনো মতেই বাড়াতে পারছেন নাই, কিংবা ভিউস আসছে না আপনার। তো সেটা আপনাকে প্রথমে দেখে নিতে হবে আপনার ফোনের সেটিংগুলো ঠিক আছে কিনা। ফটো ভিডিও আপলোড করছেন কিন্তু কোনো মতেই আপনার ভিউজও আসছে না, আর রিচও বাড়ছে না, আর এঙ্গেজমেন্টও বাড়ছে না, আর ভাইরালও হচ্ছে না আপনার ফটো ভিডিও। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদের দেখিয়ে দেবো। এই সেটিংসগুলো কিন্তু আপনার অন করা না থাকলে আপনি যতই ফেসবুকে মেহনত করুন, যতই ভিডিও আপলোড করুন, যতই ফটো আপলোড করুন, কিন্তু এই সেটিংসগুলো অন করা না থাকলে কোনো মতেই আপনার আপনার ভিডিওতেও ভিউস আসবে না, আর আপনার ফটোতেও ভিউস আসবে না। আপনি কোনো মতেই আপনার ফটো ভিডিও রিলস ভাইরাল হবে না, আপনি এই সেটিংসগুলো যতক্ষণ না অন করবেন। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে স্টেপ বাই স্টেপ, ফুল প্রসেস একদম। প্রথমে আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন। ফেসবুকটাকে ওপেন করে এই যে উপরে ডান দিকে দেখাচ্ছে থ্রি লাইন, এই থ্রি লাইনে ট্যাপ করে নেবেন। তারপরে এই যে সেটিংস দেখাচ্ছে, এই সেটিংসে ট্যাপ করে নেবেন। এই সেটিংসে ট্যাপ করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এই যে দেখাচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এটাতে ট্যাপ করবেন। তারপর এই যে চুজ ইয়োর ডিফল্ট অডিয়েন্স, এই যে অপশানগুলো দেখাচ্ছে পাবলিক, ফ্রেন্ডস, কাস্টমস, ইয়োর সেটিংস। তো আপনাকে এখানে পাবলিক করতে হবে। পাবলিক করা থাকলে কিন্তু আপনার ভিডিও, আপনার ফটো ভিডিও নতুন নতুন ফ্রেন্ডের কাছে আপনার ফটো ভিডিও পৌঁছে যাবে। তো এখানে আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। পাবলিক করে নেক্সট করবেন, নেক্সট করে কনফার্ম করে দেবেন। ডিফল্ট অডিয়েন্স আপডেট এখানে ডান করে দেবেন। এই যে 1 নম্বর সেটিংস হলো। তারপর আর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এই যে দেখাচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করে এই যে প্রথম অপশানটা যেটা দেখাচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা এখানে আপনার ফ্রেন্ড করা আছে। আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে, আপনি যে ফটো ভিডিও আপলোড করবেন, সেই যতগুলো আপনার ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোই আপনাকে দেখতে পাবে, অন্য কেউ কিন্তু আপনার ফটো ভিডিও আর দেখতে পাবে না। তো এখানে আপনাকে সেটিংস ফ্রেন্ডসটাকে ট্যাপ করবেন, ফ্রেন্ডসে ট্যাপ করবেন। তারপর এই যে দেখাচ্ছে এভরি ওয়ান, এই এভরি ওয়ানটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে দ্বিতীয় অপশানটা যা দেখাচ্ছে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, এটাও ফ্রেন্ড করা আছে, এটা ফ্রেন্ডসের উপরে ট্যাপ করবেন। এই যে এইরকম আপনার সমস্ত অপশান চলে আসবে, পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, অনলি মি, এইখানে আপনাকে পাবলিক করে রাখতে হবে। তাহলে আপনি প্রথমে এটাকে পাবলিকে সেভ করে নেবেন। হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট। তারপরে এই যে দুটো অপশান, তার পিপুল উইথ ইয়োর ইমেল অ্যাড্রেস, এটা পসিবল কানেকশন, এটা ঠিক আছে। তারপর পিপুল উইথ ইয়োর ফোন নাম্বার, এটা পসিবল কানেকশন। তারপর ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল, এটা অন করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। তারপরে চলে যাবেন এই যে এই পোস্টে ক্লিক করবেন। এই পোস্ট হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, এটা পাবলিকে থাকবে, অবশ্যই পাবলিক করে রাখবেন এইটাকে। তাহলে আপনার ফটো ভিডিও নতুন নতুন আইডিতে ফেসবুক আপনার পৌঁছায় দেবে। তারপর আপনার এই রিলসে ক্লিক করবেন। রিলসে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইয়োর ফিউচার পাবলিক রিলস, এটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, এটা অন করে দেবেন। তারপর অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর রিলস টু দেয়ার স্টোরিজ, এটা অন আছে, অন দাও। হু ক্যান সি ইয়োর রিলস, এটা পাবলিক আছে, পাবলিকেই থাকবে। তারপর আর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে
এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এরকম চলে আসবে আপনার ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশান হু ক্যান ফলো মি, হু ক্যান ফলো মি, এটা ফ্রেন্ডস আছে, এটা আপনার পাবলিক করতে হবে, এটাকে আপনি পাবলিক সিলেক্ট করে নেবেন। তারপর দ্বিতীয় অপশান হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন, এটা ফ্রেন্ড আছে, এটাকেও আপনি পাবলিক করে দেবেন। তারপরের অপশান হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটা পাবলিক আছে, পাবলিকে থাকতে দেবেন। হু ক্যান কমেন্ট ইয়োর পাবলিক পোস্ট, এটা পাবলিক আছে, পাবলিকে থাকতে দেবেন। পাবলিক পোস্ট নোটিফিকেশান, এটা ফ্রেন্ডস করা আছে, এটাকেও আপনি পাবলিক করে দেবেন। তারপর পাবলিক প্রোফাইল ইনফো, এটাকেও আপনি পাবলিক করে দেবেন। তারপর শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট, এটা অফ আছে, এটা অন করে দেবেন। তারপর অফ ফেসবুক রিভিউস, এটা অফ আছে, এটাকেও অন করে দেবেন। তারপর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে গিয়ে এখানে যে সমস্ত আপনার গুরুত্বপূর্ণ সেটিংস ছিল সেই সমস্ত সেটিংস কিন্তু আপনি অন করে দিয়েছেন। এবারে যে আপনি ফটো ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার পেজের মধ্যে যে ফলোয়ার্সগুলো যদি নাও থাকে তাহলে সেই ফলোয়ার্সগুলোর মধ্যে আপনার ফটো ভিডিও ফেসবুক কিন্তু রেকমেন্ড করে দেবে। এরকমভাবে আপনি এঙ্গেজমেন্ট আর ভিউজ বাড়াতে পারবেন। যেভাবে আমি সেটিংস করলাম সেই সেটিংসগুলো আপনারা অবশ্যই করে নেবেন, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোনো নতুন বন্ধু যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষে আর একটা কথা বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন।